আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের এমন একটি লোককে দেখাবো যে বয়স প্রায় 60-এর কাছাকাছি হওয়ার পরেও সে নিজেই কষ্ট করে চলতে চায় এবং কি কতটা পরিশ্রম করেছে। তো আপনারা দেখুন, সে এই বয়সে এসে প্রায় 40 কেজি ওজনের একটি বোঝা সে মাথায় করে ঘুরে ঘুরে গ্রামে এই ল্যাপ তোশক বিক্রি করে। তো চলুন তার কাছ থেকে কিছু শোনা যাক। সে প্রতিদিন মিনিমাম আপনার তাতে প্রতিদিন কত কিলোমিটার হাঁটেন? 80 মাইল। 80 মাইল এই বোঝা নিয়ে? দেখেন প্রিয় বন্ধুরা, প্রতিদিন সে এই বোঝাটা মাথায় নিয়ে 80 কিলোমিটার হাঁটে। তো আপনার কষ্ট হয় না? কষ্ট হবে, তো কষ্ট ছাড়া লাগবে, ছাড়া লাগবে আর কি। আপনার ছেলে মেয়ে নাই? ছেলে আছে, ছেলে খায় বিদেশে, তাই? খায় জীবনে। ও, তা আপনার অবস্থা তো ভালো। তা আপনি এই বয়সে এখনও এই 80 কিলোমিটার হাইটে আপনি এই বোঝা মাথায় করে আপনার কষ্ট হয় না? বসে থাকলে হ্যাঁ। নষ্ট হয়ে যায়। ও, বসে থাকলে আপনার নষ্ট হয়ে যায়, এই জন্য না? এই জন্য গাছের তো এই গরমের ভিতরে আপনার তো অনেক কষ্ট হয়। কষ্ট এই বয়সে এই 80 কিলোমিটার কি দুই একটু কথা? চলে। যে 80 কিলোমিটার এই বোঝাটা নিয়ে আপনি প্রতিদিন হাঁটেন। তো আপনার নাম কি? আব্দুল রহিম গাজী। আব্দুল রহিম গাজী। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি মর্দাঙ্গা। মঠডাঙ্গা না? জি। ও, আপনার কয় ছেলে মেয়ে? 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। মেয়েদেরকে সবার বিয়ে হয়েছে? 2 মেয়ে বিয়ে দিছে, আর 1 সাল বিদেশে, 1 সাল বাড়ির সঙ্গে কাজ করে, 1 সাল বিয়ে দিছি। এক ছেলে বিয়ে দিয়েছেন আর এক ছেলে আছে, এখনো বিয়ে দেন নাই না? না না, এদের বিদেশে। ও, তা আপনি তো অনেক ঘামে গেছেন। তো আপনার কিছু খাওয়াই, এটা ঠান্ডা খাওয়াই। খাওয়া ও, এটা ঠান্ডা দেন দি। তো প্রিয় বন্ধুরা দেখেন, এই মুরব্বী কিন্তু ভালো থাকার জন্য সে প্রতিদিন কিন্তু এই ল্যাপ তোশকের বোঝাটা নিয়ে প্রতিদিন সে 80 কিলোমিটার হাঁটে। এটা কিন্তু দুই একটু কথা না, আমাদের ইয়াং বয়সের জেনারেশনে কিন্তু ইয়াং বয়সের মানুষও কিন্তু এত এই পর্যন্ত না। আপনি খান, সমস্যা নাই। না, খান, সমস্যা নাই। তো আপনার এই কষ্টতে ভালো লাগলো, এই জন্য আর কি খাওয়াইলাম। যে এত গরমের ভিতরেও আপনি মনে করেন যে এই 80 কিলোমিটার কি আজকের কথা, এই 80 কিলোমিটার পথ হাঁটেন। ব্যবসা করে আজ 50 বছর হয়ে গেছে না, 50 বছর। এই ল্যাপ তোশকের ব্যবসা করেন 50 বছর। এই 50 বছর ধরেই প্রতিদিন দেখলো 60 থেকে 80 কিলোমিটার হাঁটেন না? হাটে, হ্যাঁ হাটে। শুক্রবার দিন আমি নামাজ পড়ি বাড়ি, ও, শুক্রবার দিন খালি বাসায় থাকেন, তাছাড়া প্রতিদিন? প্রতিদিন নামাজ শুক্রবার খালি নামাজ পড়ার জন্য আর কি বাসায় থাকেন, বাড়িতে বেরোন না? পড়ি না, সব কিছু দিই। তো এত কষ্টের মাঝে তাতে আপনার প্রতিদিন কত টাকা থাকে? 500 600। 500-600। তো এখন তো বয়স হয়েছে, এখন একটু রেস্ট নিলে হয় না? ছেলে মেয়ে আছে, ইনকাম করে। সাল তো থায় বিদেশ, তো দেনা পানা করে পাঠাইছি তো। এখন ওদের ঋণ পরিশোধ নেয় না? না না, ঋণ পরিশোধ তা কত লাখ টাকা খরচ করে পাঠাইছেন ছেলে? টাকা গেছে 6 লাখ। 6 লাখ? ওই জায়গায় ওই দেশে আঁক আমাদের তো টাকা লাগছে না। ও, ওই দেশে আবার মালয়েশিয়া আবার আঁক আমার টাকা লাগে, টাকা ছাড়া তারা ওই আচ্ছা, কোম্পানি। তো কি সিদ্ধান্ত নিয়েছেন যে ওই টাকা পরিশোধ হয়ে গেলে তখন থেকে বাদ দিয়ে দিবেন? হ্যাঁ, তখন বাদ দেবো। হ্যাঁ। সাল ওটা কামাই শিখছি, তখন আমি একটু আস্তে আস্তে বাড়ি একটা গরু কিনে, একটা ছাগল কিনে পাইলে পালবো আর কি। ও, তখন বাড়ি থাকবেন, গরু টরু পালবেন। এটা আমার একটা সাল একটা দিছে, আর দেয়নি, আর দেয়নি, আর দেয়নি। সমস্যা নাই। ওনার মতো লোক কয়জন আছে দেন এই বয়সে? উনি এই 80 কিলোমিটার, আজকে কথা যে 80 কিলোমিটার পথ প্রতিদিন এই বোঝাটা মাথায় করে হাঁটে। তা আমার ইয়াং পোলাপানের দিলে তো অস্থির হয়ে যাবে, দেখেই তো ভয় পাবি যে এত বড় বোঝার সে প্রতিদিন কিভাবে। এটা তাতে কত কেজি ওজন হবে? তাতে 1 মনের উপর আছে। 50-60 কেজি এরকম না? হ্যাঁ, তা আছে, তাও। এই 50-60 কেজি ওজন এই 80 কিলোমিটার কি আজকে কথা? আছে না? তখন কি ঠান্ডাটা খায় ভালো লাগতেছে? হ্যাঁ, যাক। আর এই বিড়ি কি খাইতে হবে? এটা না খেলে হয় না? এটা খাওয়াই। খাওয়াই লাগবে মরার আগ পর্যন্ত।
দেখেন প্রিয় বন্ধুরা যে এই সিগারেট কি এমন একটা জিনিস যে মরার আগ পর্যন্ত তারা খাইতে হইব। তো চাচার তুলা কিন্তু খারাপ না, মোটামুটি ভালো তোলা ওইটা খারাপ তো দেখতেছেন। হয়তো সে সীমিত লাভে আর কি বিক্রি করে, যার কারণে তার কোনো খরচ নাই। সে প্রতিদিন মাথায় হেঁটে আর কি বিক্রি করে, সে অল্প লাভে আর কি ছেড়ে দেয়। এই যে তুলা।